আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো হচ্ছে সৌদি আরবের ব্যাপার নিয়ে। সৌদি আরবে অনেকে আমাকে ফোন দেন যে ভাই সৌদি আরবের ভিসা খোলা না বন্ধ। সৌদি আরবের ভিসা খোলা আছে, তবে একটা দুঃসংবাদও আছে। দুঃসংবাদ হলো সাপ্লাই কোম্পানির যেগুলো ভিসা, এর মধ্যে কিছু কোম্পানির ভিসা হচ্ছে বর্তমানে আপনার ম্যান পাওয়ার হচ্ছে না, এবং সৌদি আরবের থেকে রিয়াদে বাংলাদেশের যে হাই কমিশন আছে ওইখান থেকে অ্যাটেস্টেশন না হলে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার দিচ্ছে না। এটা কর্মীদের জন্য সুখবর। তো যাই হোক, আজকে আমি কথা বলবো সৌদি আরবের আমাদের কিছু কাজ আসছে, এগুলো নিয়ে আমাদের সৌদি আরবের কী কী কাজ আছে সেটা নিয়ে আজকে কথা বলি। সৌদি আরবে আমাদের হলো গাজর ফ্যাক্টরির একটা কাজ আছে। তো গাজর কি ফ্যাক্টরিতে হয়? অনেকে বলতে পারেন যে ভাই গাজর কি ফ্যাক্টরিতে হয়, গাজরের আবার ফ্যাক্টরি হলে কোত্থেকে? আসলে গাজরের ফ্যাক্টরি না, এটা হচ্ছে গাজর ক্ষেত থেকে তোলার পরে ফ্যাক্টরি বা ওইখানে রিসাইকেল বা পরিষ্কার ক্লিন করা হয়, মেশিনের মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার করে সেটার হচ্ছে ক্যারেট করে বা কার্টন করে বিভিন্ন সুপার শপে পাঠানো হয়। তো এই প্রসেসিং কারখানার মধ্যে হচ্ছে কাজ। তো এই কাজে বেতন হচ্ছে 1200 টাকা বেসিক, 200 টাকা হচ্ছে ওভারটাইম, ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পরে ওভারটাইম। বয়স হইতে হবে 21 থেকে 35 বছর। এই কাজে যারা যাবেন এই কাজটা আছে। আর আরেকটা কাজ আছে হলো পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে যদি সৌদি আরবে কেউ যেতে চান পেট্রোল পাম্পের কাজে, তাহলে হচ্ছে আপনার বেতন পাবেন 1000 প্লাস 200। ডিউটি হচ্ছে পেট্রোল পাম্পে 10 ঘন্টা, ঠিক আছে। আর তারপরে আছে জেনারেল ওয়ার্কার মানে লেবার, এটা হচ্ছে 1200 200, 9 ঘন্টা ডিউটি, আর 9 ঘন্টার পরে হচ্ছে আপনার ওভারটাইম। খাওয়া যেখানে 200 টাকা যোগ আছে, 200 টাকা মানে হচ্ছে খাওয়ার টাকা, আর 1200 যেটা এটা হচ্ছে বেতন। এরপরে আছে ফিশ ফ্যাক্টরির কাজ। মাছের তো ফ্যাক্টরি নেই, মাছ তার ফ্যাক্টরি তো হয় না, তো ফিশ ফ্যাক্টরি হলো কেমনে অনেকে প্রশ্ন করে। তো যাই হচ্ছে ফিশ ফ্যাক্টরি হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরার পরে মাছগুলো কারখানায় নিয়ে সেখানে পরিষ্কার করা হয়, মাছের আঁশ ছাড়ানো হয়, সেটাকে ধোয়া মোছা করে পরিষ্কার করে প্যাকেটজাত করা হয়, কাটা হয়, প্যাকেটজাত করা হয়। এই ফ্যাক্টরিতে হলো কাজ। এটার কাজ হলো ডিউটি 10 ঘন্টা, বেতন হচ্ছে 1100 টাকা, 200 টাকা খাবারের জন্য দিবে, আর 10 ঘন্টার পরে কাজ করলে ওভারটাইম। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সৌদি আরবের কারো যদি এইচএসসি পাস, এসএসসি পাস, ইংরেজি পড়তে পারেন, বয়স 21 থেকে 35-এর মধ্যে যদি কারো থাকে অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। ইন্টারভিউর মাধ্যমে ওয়্যার হাউসের কাজ আছে। তো সৌদি আরব আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, সৌদি আরব সাপ্লাই কোম্পানির ভিসাগুলোর দাম অনেক কম হয়। সাপ্লাই কোম্পানিতে আপনার 1500, 1700, 1800 পর্যন্ত বেতন বলে, কিন্তু যাওয়ার পরে বেতন তো দূরে থাক, আকামাটাই পাওয়া যায় না, ঠিক আছে। বেতন তো দূরে থাক, আকামাটাই পাওয়া যায় না। সৌদি আরবে লোক যাইয়া বসে থাকে, কাজ পায় না, দেশে ফেরত আসে, জেল খাটে, নানান ধরনের ঝামেলা। তো সৌদি আরবের কাজ করার আগে আমরা অনেক চিন্তা করে করি, আর আপনারা যারা সৌদি আরব যাবেন আপনারা অনেক চিন্তা করে দেখে শুনে যাচাই করে যাবেন, আদারওয়াইজ সৌদি আরব যাবেন না। সৌদি আরবে কেউ আসে মাসে 1.5 লাখ কামায়, কেউ আসে বাড়ি থেকে টাকা নিয়ে ওইখানে বসে বসে খায়। তো ভিসা লাগানোর আগে আপনাকে জানতে হবে যে এই ভিসায় গেলে আমার অবস্থাটা কি হবে, আমি ভালো থাকবো কিনা, আমার আকামা দেবে কিনা, বেতনটা পাবো কিনা, ডিউটিটা থাকবে কিনা, এটা জেনে। আর সৌদি আরবে উচ্চ বেতনের আশায় কেউ যাবেন না। সৌদি আরবে আগেও বলছি আবারও বলি, সৌদি আরবের ডিরেক্ট কোম্পানিগুলোতে বেতন কম, ভিসার দাম বেশি, আর যেগুলো তো সাপ্লাই কোম্পানি ওগুলো ভিসার দাম কম, বেতন বেশি। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। তো ঠিক আছে, সৌদি আরব যারা যাবেন আমাদের যে কাজগুলো আছে সেগুলো তো আমি আপনাদেরকে বলেই দিলাম। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, ডিরেক্ট ফোন না দিলেই বেটার। আমি অনেক ব্যস্ত থাকি, সব সময় সব ফোন রিসিভ করতে পারি না। হোয়াটসঅ্যাপে ফোন দিলে যেটা হয় সেটা হচ্ছে আমি ভয়েস দিতে পারি, মেসেজ দিতে পারি, যখনই ফ্রি ওইটা দিয়ে দেওয়া যায়। আর ফোন করতে গেলে ওই নাম্বারটা উঠে ফোন দাও, রিং হও, ধরবে, একটু সময় লাগে, সময় সাপেক্ষের ব্যাপার, যেহেতু আমরা ব্যস্ত থাকি সব সময় কথা বলা সম্ভব হয় না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যারা ভিডিও দেখলেন একটু শেয়ার দিবেন, আর যারা সৌদি আরব যাবেন একটু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।